এখন এই যে বর্তমান অবস্থাটা, আপনি ধরেন বন্দরে যে কয়দিন ইম্পোর্টারদের মালামাল ছিল সেই কয়দিন কিন্তু তাদের পোর্টের চার্জ রেহাত করা হয়েছে। এই মুহূর্তে আমাদের দরকার, যদি আমি পোর্ট চার্জই মওকুফ করে দেই, তা আমার খাদ্যদ্রব্যের উপরে যেগুলি স্ল্যাব ডিউটি আছে সেগুলি এখন রেহাত করা উচিত। রেহাত করে সেগুলা ক্ষুদ্র মাঝারি পর্যায়ে আমদানি করার সুযোগ দেওয়া হোক এবং ব্যাংকে জিরো মার্জিনে এলসি দিয়ে অন্তত মালটা ঢুকে তারপর বাজারটাকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসা উচিত। জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসুন ভিশন রাইস কুকার, রান্নায় আধুনিকতা। যে আন্দোলন ছাত্রদের, সেখানে নানা পেশাজীবী মানুষও অংশ নিচ্ছে। এটি একটি গণ আন্দোলনের রূপ নিচ্ছে, যার বিরূপ প্রভাব অর্থনীতিতে পড়েছে। সামনের দিনে সে কী পড়বে সেটি আসলে সময় বলে দেবে। আপনি একজন ব্যবসায়ী হিসেবে, ইন্টারনেট বন্ধ ছিল 10 দিন, কী ধরনের সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা? বর্তমান প্রেক্ষাপটে যে আন্দোলনটা এখন যে অবস্থা চলমান, ইস্যু একটা তৈরি হয়েছে, আসলে এটা তো পিছনেই শেষ হয়ে যেত। তো সেখানে হয়তোবা নীতি নির্ধারক যারা ছিলেন সেখানে হয়তোবা কথাবার্তার ভিতরে কোনো তারতম্যতার কারণেই কিন্তু আসলে এতটুকু জায়গাটা চলে আসছে, তো এটা থাকতো না। আর বিশেষ করে উনি যেটা বলেছেন যে আসলে এই ইন্টারনেট ছিল না বা ধৈর্য সৃষ্টি হয়েছে, তো এইটা কি কে করেছে, কারা করেছে? এরা কিন্তু ছাত্র আন্দোলন থেকে এটা হয়েছে ঠিকই, কিন্তু এখানে কিন্তু থার্ড পার্টি ইনভলভ। সেই কারণেই কিন্তু আপনার এই আমাদের রাষ্ট্রীয় সম্পদটা ক্ষতি হয়েছে। রাষ্ট্রীয় সম্পদটা ক্ষতি হওয়াটাই হচ্ছে যে আমরা সেই 20 বছর থেকে 25 বছর পুরনো পিছনে চলে গেলাম। আমাদের বাংলাদেশটা একটা দৃষ্টান্ত ছিল, সেই দৃষ্টান্ত জায়গাটা আমাদের নষ্ট হয়ে গেল। সারা বিশ্বের কাছে আমাদের বাংলাদেশে একটা পরিচিতি ছিল আলাদা, সেটা আমরা অর্জন করেছিলাম, সেই জায়গাটার থেকে আমরা পিছিয়ে গেলাম। আর ডিফারেন্ট যে ছাত্র আন্দোলনের বিষয়টা, এটা নিয়ে আমি বলবো না, কারণ এটাতে অ্যাকচুয়ালি মহামান্য হাইকোর্টে যেভাবে প্রক্রিয়াধীন আছে বা রায়ের প্রেক্ষাপট চলছে, আইনি যেভাবে আছে সেটা সেভাবে চলমান আছে। কিন্তু আমার কথা হলো যে আসলে এখন এই যে বর্তমান অবস্থাটা, আপনি ধরেন বন্দরে যে কয়দিন ইম্পোর্টারদের মালামাল ছিল সেই কয়দিন কিন্তু তাদের পোর্টের চার্জ রেহাত করা হয়েছে। ইভেন আপনি দেখবেন যে ব্যাংকে ইন্টারেস্টের ক্ষেত্রে বা যাদের ইনস্টলমেন্ট সামনে ছিল সেটার ব্যাপারে একটা সিদ্ধান্ত চলে আসছে, সময় দেওয়া হয়েছে, সিদ্ধান্ত চলে আসছে। আসলে তো এটা তো স্বাভাবিকভাবে পার্মানেন্ট সলিউশন না। আমি মনে করি যে করোনার চেয়ে আমাদের বড় এফেক্ট হয়েছে। করোনা ছিল যে আমরা বাসা থেকে বের হতে পারতাম না বা একটা ছিল, কিন্তু আমাদের ইমেজটা তো নষ্ট হয় নাই। আমরা তো অনলাইনে কাজ করে আমরা সেই ইমেজটুক তৈরি করে আমরা মোটামুটি সচল ছিলাম। এখন এই জায়গাটা থেকে আজকে দৈনন্দিন যারা শ্রমজীবী আছেন তাদের তো অনেক কষ্ট আছে। কী জন্য কষ্টটা আছে? প্রতিদিন আজকে ধরেন চালের দাম আরও কিন্তু 4 টাকা থেকে 5 টাকা বেড়ে গেছে। এখন আমার বিষয়টা হচ্ছে যে আসলে এই যে চালের দাম বেড়ে গেল, বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাচ্ছে, এই ব্যাপারে যদি সরকার খুব জরুরিভাবে মনিটরিং না করে তাহলে এই বাজারটাকে কিন্তু নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে না। তার কারণটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে আমাদের দরকার, যদি আমি পোর্ট চার্জই মওকুফ করে দেই, তা আমার খাদ্যদ্রব্যের উপরে যেগুলি স্ল্যাব ডিউটি আছে সেগুলি এখন রেহাত করা উচিত। রেহাত করে সেগুলা ক্ষুদ্র মাঝারি পর্যায়ে আমদানি করার সুযোগ দেওয়া হোক এবং ব্যাংকে জিরো মার্জিনে এলসি দিয়ে অন্তত মালটা ঢুকে তারপর বাজারটাকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসা উচিত। তার কারণ যে সংকটটা এখন দেখা দিচ্ছে এটা দিন দিন বেড়ে যাবে। এই বেড়ে যাওয়াটাকে খাদ্যদ্রব্য, আপনার পেটে ভাত আছে সব ঠান্ডা, পেটে ভাত নাই তখন কিন্তু মানুষের মেজাজ খারাপ থাকবে, মন মানসিকতা খারাপ থাকবে, কি করবে না করবে তখন তার দিশাহারা হয়ে যায়। তা আমি মনে করি এই জায়গাটাকে এখন নিশ্চিত করা উচিত। সেকেন্ড থিং, যেসব শিল্প কলকারখানা আজকে কোটি কোটি শ্রমিকদের যেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, আজকে সেই শিল্প কারখানাগুলিকে অবশ্যই যে কোনোভাবে হোক এটাকে ধরে রাখতে হবে। তার কারণ কোনো রকমের যদি এই শিল্প কারখানা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আরও একটা আমাদের বড় চ্যালেঞ্জে চলে আসবে, শ্রম বাজারের
বড় একটা অবক্ষয় হয়ে যাবে। তো আমি মনে করি যে শ্রম বাজার ঠিক রাখার জন্য, নিত্য প্রয়োজনীয় জিনিস ঠিক রাখার জন্য সরকারের এই মুহূর্তে যারা নীতি নির্ধারক আছেন তাদের এই মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে এই জিনিসগুলোকে এস্টাবলিশ করা উচিত, এবং যদি এস্টাবলিশ না করে তাহলে আরও সামনের দিনগুলি খারাপের দিকে যাবে।